থ্যাংক ইউ। ভাই ভাই একটু হাতটা এটা সবচেয়ে ভালো হয়েছে। একটা হইলো ইয়ে সুন্দর। এই ভাই ক্যামেরা নিচে নিচে রাখতে হবে ভাই। মোহন ভাই আসেন আসেন আসেন। এই তোলো ছবি তুলো। হয়ে যাবে না পানিতে ভরা মাটি দিয়ে দিস। সুন্দর তো আদিল আসো এদিকে আসো। আর এই আজকে দুটা গাছ লাগাবো, এই গাছ 20 বছর পর বৃক্ষরোপণ করি, সেই জন্য আমরা শুধু মনে করাই দিতে চাই যে এটা হলো গাছের চারা বিতরণ করব, তাদের মাধ্যমে প্রত্যেকেই যেন আমরা স্কুলে বন্ধু বান্ধব আশেপাশে যেখানে যা আছে তারা কিন্তু একটা নির্ধারিত সময় থাকে, কারো 12 ঘন্টা। সত্য ঘটনা বলার চেষ্টা করতেছি। সেই আছেন 71-এর 20 সৈনিক 20 সেনানী যে অনুষ্ঠানের জন্য এখানে আয়োজন করেছি। এই একটা স্কুল সরকারি করা হয়েছে ইতিমধ্যে, সেই সরকারি মুরাপাড়া উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় আমাদের দেশকে বিজয়ের পতাকা উড়িয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন রূপগঞ্জ থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি AHM ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিলেন যে ওনার যে 5 বছর সময় থাকবে, এই 5 বছরে 25 কোটি গাছ উনি রোপণ করবেন। তো উনি রোপণ করবেন, উনি তো আর নিজ হাতে 25 কোটি রোপণ করবেন না, সরকারের বিভিন্ন অর্গান দিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেই মূলত এই 25 কোটি গাছ উনি রোপণ করবেন। এবং ইতিমধ্যে গত বছর আমি কিন্তু অনেক গাছ লাগিয়েছিলাম, আপনারা জানেন। তখন তৎকালীন ডিসি স্যার উনি একটা উদ্যোগ নিয়েছিলেন গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি, তার ধারাবাহিকতায় আমি অনেক গাছ লাগিয়েছিলাম আমাদের এই রূপগঞ্জে। আমি অ্যারাউন্ড 12,000-এর মতো গাছ লাগিয়েছিলাম গত বর্ষাকালে। এবং কিছু গাছ আমি নিজে চয়েস করে লাগিয়েছি, যেমন আমার উপজেলা পরিষদের 2টো পুকুরে আমি সোনালু ফুলের গাছ লাগিয়েছি। এখনো ফুলগুলো আসেনি, আর হয়তো 2-3 বছর পরে আসবে, বাট আসলে দূর থেকে খুবই বিউটিফুল লাগবে। পুকুরের চারপাশ ঘিরে শুধু সোনালু ফুটে থাকবে। আর একটা রাস্তা গোলাকান্দাইলে নতুন একটা HPB একটা 1 কিলোমিটার রাস্তার 2 পাশে আমি এরকম সোনালু লাগিয়েছি। সেটাও সবগুলো যদি বেঁচে থাকে খুবই বিউটিফুল লাগবে, মানুষজন ছবি তুলতে আসবে এখানে। দাউদপুর ইউনিয়নে একটা 1 কিলোমিটার রাস্তা এরকম 2 পাশে লাগিয়েছি। এগুলো আমি নিজে নিজে থেকে কালেক্ট করে, সোনালু গাছ পাওয়া কঠিন, সোনালু কালারের যে ফুলগুলো ফুটে। তো আমি আশা করছি 2-3 বছর পরে ফুল ফুটলে এটা বিউটিফুল লাগবে। প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। এই বছর আমরা শুরু করতে চেয়েছি, আমরা অলরেডি প্ল্যান নিয়েছি যে কিভাবে শুরু করব। জুন মাসে ক্লোজিং চলছে, বাট এর মধ্যে আমরা করব। কিন্তু আমাদের শুরু করার আগেই রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব তারা শুরু করেছে, এই জন্য অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আরেকটি হচ্ছে যে প্রোগ্রাম করে 100 গাছ লাগানো যায়, বাট আমাদের মেইন মটো থাকবে হচ্ছে এই সচেতনতা, গাছ যে লাগাতে হবে এটিকে ছড়িয়ে দেয়া। আজকে সবগুলো যারা বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে এসছেন, আপনারা যখন এটি লিখবেন আপনাদের নিজস্ব পত্রিকায় কিংবা টেলিভিশনে দেখাবেন, তখন মানুষ সচেতন হবে যে না, গাছ লাগানোর দরকার, গাছের পরিচর্যা করতে হবে। তো সেই জন্য এই ধরনের আনুষ্ঠানিকভাবে ঘটা করে এই ধরনের অনুষ্ঠান করার গুরুত্ব অনেক বেশি। এটা 100টা গাছ হয়তো আজকে আমরা লাগাবো, বাট এটা 1000 গাছ লাগানোর একটা ইম্প্যাক্ট সৃষ্টি করে আর কি। এটা খুবই ভালো উদ্যোগ। এবং শিক্ষার্থী যারা রয়েছে ওরা তো অনেক সারাদিনই মানে অপেক্ষা করছে, স্কুল থেকে এখানে এসে ক্ষুধার্ত। হ্যাঁ নাকি? আমরাও যদি সরকারের পাশাপাশি এইভাবে, যেমন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়েছে, এইভাবে যদি, যেমন আপনি পুলিশে চাকরি করি, রূপগঞ্জ থানার পক্ষ থেকে আমরা কিছু গাছ লাগাইলাম, আমাদের ইউনো মহোদয়ের পক্ষ থেকে উনি তো অবশ্যই লাগাচ্ছেন বা লাগাবেন। এইভাবে প্রত্যেকটা সংস্থা যদি উদ্যোগ নেয়, 25 কোটি গাছের সংখ্যা কিন্তু বৃদ্ধি হয়ে 50 কোটিও পার হয়ে যেতে পারে।
মানে সরকারের পাশাপাশি আমরা যদি ব্যক্তিগত উদ্যোগেই মানে গাছ লাগানোর প্র্যাকটিসটা শুরু করি। আর এই গাছ লাগানোতে কি কোনো অপকার আছে বলেন? কোনো অপকার নাই। এই জিনিসটা এমন, এখানে শুধু উপকার আর উপকার, সব দিকে অর্থনৈতিক উপকার, আমাদের স্বাস্থ্যগত দিক থেকে উপকার, সব দিক থেকে উপকার। আর আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে একটা দেশের আসলে মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমি ওই যে এখানে এই বক্তব্যটা শুরুর আগে আমি একটু ইন্টারনেটে সার্চ করে দেখলাম, সরকারি যে খতিয়ান অনুযায়ী এখনো আমাদের প্রায় 17% বলে, বাট আসলে এটাও অরিজিনাল হিসাব না। আবার আরেকটা ইয়াতে দেখলাম যে 10 থেকে 12% হবে আর কি আমাদের দেশে যে বনভূমির পরিমাণ। আমি এই মানে মানে বক্তব্য দেওয়ার আগে আমি একটু ইন্টারনেটে দেখে নিলাম এটা। তো ধরেন আমরা এখনো যে মানে এমনিতে 25% ন্যূনতম থাকা প্রয়োজন, তার মানে কিন্তু এই না 25%-এর বেশি হলে আরো ভালো। সেখান থেকে আমাদের ধরেন আমরা মানে আমাদের 50% শর্টেজ আছে। তো আমাদের সরকার উদ্যোগ নিয়েছে, পাশাপাশি আমরাও বেসরকারিভাবে উদ্যোগ আপনারাও নিয়েছেন, এভাবে আপনাদের দেখা দেখে উৎসাহিত হয়ে অনেকেই নিবে। তো এটার মাধ্যমে আমি মনে করি যে আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন যে প্রক্রিয়াটা, এটার ক্ষেত্রে মানে খুব ভালো একটা ভূমিকা রাখতে পারবো। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি আরো একটা জিনিস আমরা দেখি আমাদের চরম আকার ধারণ করছে, যেটা হলো আপনার বজ্রপাত এমন আকারে বৃদ্ধি পাইছে। প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ এই বজ্রপাতে নিহত হয়ে থাকে। বজ্রপাত ঠেকানোর জন্য আমাদের রোড সাইড গুলোতে আমরা যদি তাল গাছ, ব্যাপক আকারে তাল গাছ রোপণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু বজ্রপাত রোধে ব্যাপক আকারে সহায়ক হবে এটা। তো এই ক্ষেত্রে আমরা কয়েক প্রকৃতির গাছের বিষয়ে আমরা জানলাম। তো এই গাছগুলোর ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। যেটাই করে আমাদের এই উদ্ভিদ যে শ্রেণীর উদ্ভিদ যার পক্ষে সম্ভব হবে, যদি প্রত্যেকে যার যার জায়গা থেকে রোপণ করে আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা একটু একটু করে ভূমিকা রাখি, তাহলে এই আমাদের প্রতিটি মানুষের এই ভূমিকা এক জায়গায় জড়ো হয়ে একটা সুন্দর পরিবেশ ধারণ করবে, বনভূমি বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমি সকলকে এই প্রক্রিয়ায় ফুল অর্থ হলো তরবারি। উনি এই নামের সাথে কাজের একটা সমন্বয় এবং বিষয় মিল আছে। সেই ইসলাম মানে সাইফুল ইসলাম, ইসলামের তরবারি। সেই ইসলামের তরবারি দিয়ে আমাদের রূপগঞ্জকে অগ্রণী ভূমিকা রাখছেন, উন্নয়নের কাজ করে যাচ্ছেন সর্বক্ষেত্রে। ইতিমধ্যে আপনারা জানেন যে মাদকের ভূমিকা রাখছেন। এই কিছুক্ষণ আগেও এক মাদক ব্যবসায়ীকে উনি জেল জরিমানা দিয়েছেন। এটা দীর্ঘদিন ধরে অব্যাহত। আর সর্বক্ষেত্রে তো আছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট। এমনি করে এই মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব আমাদের রূপগঞ্জবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন।